স্বাধীন হয়েছিলাম 47-এ আর আলাদা হয়েছি 71-এ। আমি মনে করি 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। কাশ্মীর এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ, চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না, আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না। যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না, যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকাতে চায়। এটা নিয়ম, এটা সমাজের একটা কথা বললাম। 71-এ কি হয়েছিল? 71-এ আমরা কি করেছি? কিসের থেকে স্বাধীন হয়েছি? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47-এ আর আলাদা হয়েছি 71-এ। আমি মনে করি 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল, কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন না। আজকে বৈশাখীর নামে কি হচ্ছে, কি করতেছে? আজকে বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার, আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ, চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না, আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, কাউ পারবে না। যখনই আপনি মুসলমান থাকবেন না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না, যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকাতে চায়। এটা নিয়ম, এটা সমাজের একটা কথা বললাম। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে না। যখন আদর্শ লালন করবেন না, প্রত্যেকের আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান, মানে ওখানে যেয়ে লাভ নেই, দরকার নেই, তারা মুসলমান। প্রিয় ভাইয়ারা আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারার বেড়া, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটাই কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারার বেড়া তুলে দেওয়ার 1 মিনিট সময় লাগে না, তুলে দিতে 1 মিনিট সময় লাগে না।